যে নতুন বছরের রেজলিউশন সংকল্প আপনার কেমন কেমন নেওয়া উচিত, যে 2026-এ আপনি কি কি ধরনের পদক্ষেপগুলো নিলে আপনার নতুন বছর আরো বেশি নতুন হতে পারে। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান মূলত আজকের পর্বের অনুষ্ঠান মীন রাশিকে কেন্দ্র করে। মীন রাশি পাইসেস কালপুরুষের দ্বাদশতম রাশি, এবং এই দ্বাদশতম রাশির প্রভাব সম্পর্কে আমরা আজকে জানব। যে নতুন বছরের রেজলিউশন সংকল্প আপনার কেমন কেমন নেওয়া উচিত, আমি বিস্তারিত আলোচনা করব, বিস্তারিতভাবেই আপনাদের বলার চেষ্টা করব যে 2026-এ আপনি কি কি ধরনের পদক্ষেপগুলো নিলে আপনার নতুন বছর আরও বেশি নতুন হতে পারে, আপনার নতুন বছর চির নতুন হতে পারে, বা আপনার নতুন বছর চিরস্মরণীয় হতে পারে। দেখুন, আমি পার্সোনালি মনে করি মীন রাশির ক্ষেত্রে রেজলিউশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ মীন এমন একটি রাশি, বলতে নেই, দেখুন প্রত্যেক রাশির শত্রু থাকে, মেষের আছে, মীনের আছে, বাট মীন কারোর শত্রু এই সংখ্যাটা কম। মানে মীন খুব বেশি শত্রুতা করতে চায় না। মীন অত্যন্ত ক্ষমাশীল নেচারের, ক্ষমা করে দিতে জানে, ফরগিভ করার মেন্টালিটিটা খুব বেশি। আমাকে গত বুধবার এক ক্লায়েন্ট, দিদি হয় আমার সম্পর্কে, ধরুন হ্যাঁ অ্যাস্ট্রোলজিক্যাল সূত্রেই পরিচয়, তিনি আমাকে বলছে, ভাই আমার তো মীন রাশি, এবং তার বক্তব্য যে তাকে যারা ক্ষতি করছে তাদের উপর সে রাগ করতে পারে না, তাদের উপর রাগ করবে, তাদেরকে আর বিপদে হেল্প করবে না, এটা সে করতে পারে না। তো প্র্যাকটিক্যালি এটা ঠিক যে মীন একজনের উপরে রাগ করলেন, খারাপ লাগলো, খারাপ লাগার জায়গা তৈরি হওয়াটা স্বাভাবিক, সেটা হয়, কিন্তু সেই রাগটা যে দীর্ঘস্থায়ী সেটা অনেক ক্ষেত্রে হয় না। একটা সার্টেন টাইমের পরে মীন কিন্তু ক্ষমা করে দেন। ক্ষমাশীল মানসিকতাটা মীনের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। আমি প্রথম রেজলিউশন বলবো মীন রাশির ক্ষেত্রে এই ক্ষমা নিয়েই। কিরকম? 2025, 2024, 2023-কে ভুলে যান, শিক্ষাটা নেব যে ভুলগুলো হয়েছে, আর বাকি যেগুলো হয়েছে সেগুলো তো হয়েছে। 2026-এ প্রথম যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে সকলকে সুযোগ দেওয়া যাবে না, সকলকে সুযোগ দেবেন না। যত বেশি সুযোগ দেবেন তত বেশি সুযোগ নেওয়ার কিন্তু চেষ্টা করবে বিভিন্ন রকম মানুষজন আছে। আপনি 1000 রকমের সুযোগ দিলে তারা 1000 রকমের সুযোগ নেওয়ার চেষ্টা করবে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। তো একটা কথা মাথায় রাখতে হবে, কাকে আপনি সুযোগ দেবেন আর কাকে আপনি সুযোগ দেবেন না, এই বিষয়টাকে কিন্তু সঠিকভাবে বুঝুন। এই আন্ডারস্ট্যান্ডিংটা প্লিজ তৈরি করুন। এই আন্ডারস্ট্যান্ডিংটা কিছু কিছু ক্ষেত্রে আপনার নেই। হয়তো রাগ হবে আমার কথা শুনে যে ভাই তুমি কেন এরকম বললে, বাট দ্যাট ইজ ট্রু। মীন রাশির ক্ষেত্রে আপনি অপরের সুযোগের অপব্যবহার পরিণত হচ্ছেন। কেউ আপনাকে ইউটিলাইজ করছে এবং দিনের পর দিন রেগুলার রোজ আপনাকে কিন্তু ইউটিলাইজ করার চেষ্টা করছে। সো আমি মনে করি এই সুযোগটা না দেওয়া যাবে না। এই যে বারবার বারবার আপনাকে বিভিন্ন রকমভাবে আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে যাতে আপনার উপরে ডিপেন্ড করে বা আপনার থেকে হেল্প নিয়ে একজন পজিটিভ জায়গায় চলে যেতে পারেন, এবং আপনি কোথাও যেন, আমি বলবো না বোকার মতো, বাট হ্যাঁ কোথাও যেন গিয়ে তো তাই যে আপনি বারবার সেই সুযোগ লোককে করে দিচ্ছেন। এটা তো করা যাবে না, এটা তো রোজ করা যাবে না, যাবে এটাতে তো সমস্যা হয়ে যাবে। একটা কথা কি জানেন তো, রাশি মীনের এই সুযোগ দেওয়া, মানুষ বোঝা, লোক বোঝা, এটা কিন্তু বুঝতে হবে। নাম্বার 2 রেজলিউশন হচ্ছে অ্যাবাউট ইউর ফাইন্যান্স। ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু খুব ভালো নেই।
ফাইন্যান্সিয়াল জায়গাটা বেশ ব্রেকডাউন হয়েছে। 7.5 মধ্যে নানা রকমের মানসিক চাপ এগুলো আপনার জীবনচক্রে এসেছে এবং কোথাও যেন সেই মেন্টাল প্রেশার নিয়ে আপনাকে এখনো পর্যন্ত কন্টিনিউ করতে হচ্ছে, যে এত প্রেশার, এত চাপ নেওয়া যায় না। ফাইন্যান্স নষ্ট হয়েছে, কিছু অর্থ আপনি ভুল খাতে ব্যয় করেছেন, কিছু অর্থ আপনার নষ্ট হয়েছে, কিছু অর্থ আপনি ম্যানেজ করতে গিয়েও ম্যানেজ করতে পারেননি। আমি মনে করি এই যে অর্থনৈতিক জায়গাটা, রেজলিউশনে কেন অর্থটা আপনার ইম্পর্টেন্ট, যাতে আগামী বছর 2026 আপনি একটু নিজের বলে কিছু রাখতে পারেন, নিজের একটা সেভিংস করতে পারেন, নিজের একটা আলাদা খাত তৈরি করতে পারেন। এই খাত তৈরি করাটা কিন্তু ইম্পর্টেন্ট। মাথায় রাখুন যে 2026-এ আপনাকে কিছু সেভিংস করতেই হবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন উইদাউট দ্যাট। এটা ছাড়া আপনার কাছে কোনো সুযোগই নেই। 2026-এ আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারবো, এটা রেজলিউশনে রাখতে হবে, অ্যাবাউট ইউর রিলেশনশিপ। কিছু রিলেশনশিপ আপনার ঠিক আছে, কিছু রিলেশনশিপ ঠিক নেই। বিকজ কিছু রিলেশনশিপ আদতেও তার যে নামটা কি সেটা আপনি জানেন না। কিছু রিলেশনশিপের আদতেও তো একটা নাম থাকবে, সেই নামটা আপনার অজানা। যে সমস্ত জাতক জাতিকারা একটা রিলেশনশিপ রিলেটেড ইস্যুসে আছেন, রিলেশনশিপটাকে ম্যানেজমেন্ট করতে পারছেন না প্রপারলি, একটা রিলেশনশিপ রিলেটেড চাপের মধ্যে বা তাপের মধ্যে যাদের থাকতে হয়, একটা কনস্ট্যান্ট রিলেশনশিপ রিলেটেড ইস্যুস যাদের রয়েছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রিলেশনশিপের যদি কোনো প্রপার নাম না থেকে থাকে, 2026-এ এই রিলেশনশিপগুলো আইদার লাইফে প্রপারলি নিতে হবে অথবা পুরো ব্রেকডাউন করতে হবে। ইভেন তাদের সাথে সম্পর্কও রাখার দরকার নেই। যদিও মিনের ক্ষেত্রে এটি খুব টাফ, মিনের ক্ষেত্রে এটি খুব টাফ। কাউকে ভুলে থাকা, কারোর থেকে দূরে থাকা, এটা মিনের ক্ষেত্রে বেশ কঠিন। মিন সহজে পারেন না, তাই না? তবে দেখুন, কিছু জিনিস তো প্রাথমিক অবস্থায় অসুবিধাজনক, আমাদের ম্যানেজ করতে হয়। উই হ্যাভ টু কন্ট্রোল দ্যাট। সো আবেগ বলি, ইমোশনস বলি, এগুলোকে কন্ট্রোল না করে চলতে পারলে তো মুশকিল। তাই আবেগকে কন্ট্রোল করতে হবে আপনাই, ইমোশনকে কন্ট্রোল করতে হবে আপনাই। 2026-এ প্রেমের জায়গা, রিলেশনশিপের জায়গা, বন্ধুত্বের জায়গা, এই ধরনের বন্ডিংয়ের জায়গাকে কিন্তু সঠিক করার দিকে আপনাকে এগোতে হবে। আমি মনে করি এতে কিন্তু আপনার পজিটিভিটির জায়গাটা অনেক 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 বাড়তে পারে, অনেক অনেক অগ্রগতির জায়গা আসার সম্ভাবনা রয়েছে, অনেক বেশি ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক বেশি প্রসপ্যারিটি বা প্রোগ্রেস আসার প্রবাবিলিটিটাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো 2026-এ। এর পরের আরেকটি সূত্র বলে দিই আপনার, অ্যাবাউট এ হ্যাপি রিলেশনশিপের সূত্র। দেখুন, রিলেশনশিপে সাসপেক্ট আসে প্রত্যেকের জীবনেই। রিলেশনশিপ যখন তৈরি হয়, সন্দেহের জায়গা আসার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় থাকে। তবে মিন কিছু কিছু সময় অলীক কল্পনায় হারিয়ে যান। একটা ঘটনা হয়তো ঘটেছে, আমি ধরে নিচ্ছি একটা ঘটনা ঘটেছে, এবং যে ঘটনাটা হয়তো খুব গ্রহণযোগ্য ঘটনা নয়, ইন দ্য সেন্স গ্রহণযোগ্য ঘটনা নয় বলতে ভালো না। আপনার যে পার্টনার, সে হয়তো আপনাকে চিট করছেন, আপনি হয়তো একটা রিয়েলাইজেশন পেয়েছেন। যতক্ষণ না পর্যন্ত সেই জায়গাটা প্রপারলি আপনি রিয়েলাইজ না করেন, ইউ শুডন্ট টেক এনি স্টেপ। আপনার ততক্ষণ পর্যন্ত কোনো রকম স্টেপ নেওয়া উচিত না। ইট মে ক্রিয়েটস মোর প্রবলেম টু ইউ। এটি আপনার জন্য আরও বেশি সমস্যার বা প্রবলেমের বা জটিলতার বা ঝামেলার হতে পারে। সো রিলেশনশিপে হ্যাপি থাকতে হলে, রিলেশনশিপে হ্যাপি থাকতে যদি হয়, তাহলে কিছু কিছু সময় না দেখেও না দেখার ভান করতে হবে। হ্যাঁ, যখন দেখবেন মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে, বিষয়টা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, একবার ডিসিশন নেবেন। তবে এটা ঠিক যে মিনের বহু হাজব্যান্ড ওয়াইফ, বিশেষ করে অপোনেন্ট পার্টনার, সে সাপোর্টিভ, আর যদি সেটা না হতো বহু মিনি সংসারই করতে পারতো না।
মীন রাশির মধ্যে এত ফ্যামিলি ইস্যুজ আমি দেখেছি এবং ম্যাক্সিমাম সম্ভাবনা দেখেছি যে মীনের শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা, শাশুড়ি বা কোনো একজন ইনলজের সাথে এত বেশি ঝামেলা, ইউ কান্ট রিয়েলাইজ ইভেন। এত বেশি ঝামেলা মীন পাই, এটা আপনি রিয়েলাইজ করতে পারবেন না, বিকজ মীনের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যে মীন এত ঝামেলা পায় লাইফে, এত অবস্টাকল আসে মীনের। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি এই ধরনের একটা অবস্টাকল, এই ধরনের একটা ডিস্টারবেন্স তার ম্যারেজ লাইফে, তার সংসারে, হ্যাঁ, তার শ্বশুরবাড়িতে আসে এবং তাকে সেটা টলারেট করতে হচ্ছে, কনস্ট্যান্টলি সে টলারেট করে যাচ্ছে। বাট ওই যে বললাম, পার্টনার সাপোর্টিভ না হলে এটা করতে পারতেন না। তবে 2026-এ যারা দেখছেন দীর্ঘদিন ধরেও আপনার এই ফ্যামিলি প্রবলেমটা সমাধান হচ্ছে না, একই রকম ভাইবসে চলছে, আপনি চেঞ্জ কেন করছেন না আপনার জায়গা? আপনার হাজবেন্ডের সাথে দূরে থাকুন না কিছুদিন, এটা বেটার। তাতে আপনার সমাধানটা হতে পারে, তাতে আপনি বেশি সমাধানযোগ্য জায়গাটা পেতে পারেন। সমাধান হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি আছে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে যে সমাধান হওয়া যাবে। তবে অ্যাপার্ট ফ্রম দেয়ার, শ্বশুরবাড়ির যে অ্যাকচুয়াল প্লেস থেকে দূরে চলে যান, দেখবেন প্রবলেম অনেকটা সলিউশন হওয়া যাবে। সো নতুন বছরের রেজলিউশনে এই পয়েন্টটা অ্যাড করতে একদমই ভুলবেন না। মিনের এডুকেশন ইজ ভেরি 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 কনসার্নিং ইন নেক্সট ইয়ার, কারণ এডুকেশন নিয়ে অনেকেরই পরিকল্পনা ছিল বিদেশ যাবেন, রাইট? বাট অনেকেই যেতে পারেননি এখনো পর্যন্ত, বাট প্ল্যানিং টু গো, ভাবছেন আগামীতে যদি যাওয়া যেতে পারে, সেটা তো মন্দ হয় না। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো কিছু কিছু ক্ষেত্রে এই প্ল্যানিংটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট, কিছু কিছু ক্ষেত্রে এই প্ল্যানিংটা আপনার কাজে লাগতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এই পরিকল্পনা করাটা বেটার। এবার অনেকে যারা ভাবছেন এডুকেশনে বিদেশ যাবেন, রিসার্চের কারণে তারা যেতে পারেন, কারণ রিসার্চ ওরিয়েন্টেড ব্যাপারে মিনের আগামী বছর 2026 অনেক বেটার। তবে রিসার্চেই কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D ভালো প্রভাব দেবে, খুব ভালো প্রভাব দেবে। পিএইচডি যারা করতে চাইছেন, বিদেশ থেকে করতে চাইছেন, নিশ্চিন্তে করুন। যারা পোস্ট ডক্টরের ঝামেলায় আছেন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন অ্যান্ড সো অন, তাদের ডেভেলপমেন্ট দেখতে পারবেন। যে কোনো ধরনের আপস অ্যান্ড ডাউন থেকে পোস্ট ডক্ট বা রিসার্চ ইত্যাদি বিষয়ে আপনার প্রোগ্রেসিভ জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এতটা শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি, এতটা অ্যাসিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। সো আমরা যদি প্রপারলি একটু পরিকল্পনা করি না, তাহলে আমাদের প্রোগ্রেসটা 100% হবে 2026-এ। তবে 7.5 আছে বলে ভয় পাবেন না। হ্যাঁ, মানসিক চাপ, টেনশন আছে, গুরুজনের হেলথে একটু খেয়াল রাখবেন 2026-এ, নিজের হেলথে একটু খেয়াল রাখবেন। আর যতটা না শারীরিকে খেয়াল রাখবেন, শারীরিক স্বাস্থ্যে, তার থেকে বেশি খেয়াল রাখতে হবে মানসিক স্বাস্থ্যে, দ্যাট মিনস মেন্টাল হেলথের ক্ষেত্রে। সো মানসিক স্বাস্থ্যে যত খেয়াল রাখবেন না, আপনার পজিটিভিটিটা না অটোমেটিক্যালি বাড়বে। মেন্টাল হেলথে যতটা খেয়াল রাখবেন, পজিটিভিটিটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো মানসিক স্বাস্থ্যটাও ইম্পর্টেন্ট। মেন্টাল হেলথ যদি ঠিক না থাকে, কোনো কিছুই ঠিক থাকবে না, থাকবে না। তবে রিসার্চ, ডেভেলপমেন্ট এগুলোতে এগোন, কিছু স্পিরিচুয়াল কাজে যুক্ত হতে পারেন। আর যারা দেখছেন সংসার জীবন পাল্টাচ্ছে না, সেই 10 বছর, 15 বছর, 12 বছর, 11 বছর চলেই যাচ্ছে, সেম অ্যান্ড সেম ভাইবস ইজ গোয়িং অন, যারা ভাবছেন যে সেম ভাইবস চলছে, ইউ হ্যাভ টু প্ল্যান সামথিং নিউ। আপনাকে নতুন কিছু পরিকল্পনা করতে হবে। আই বিলিভ যে আপনি সেই নতুন পরিকল্পনা করে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারবেন, বিকজ আপনি সাকসেসফুল হবেন। আর সাকসেসফুল হওয়ার জায়গা হিউজ পরিমাণে রয়েছে। 2026-এ মিন যদি এই প্রপার পরিকল্পনাগুলো করতে পারেন, প্রপার রেজলিউশনগুলো করতে পারেন, যেভাবে বললাম তার একটা রুট ম্যাপ তৈরি করতে পারেন, ইউ ক্যান মেক আ ব্লু প্রিন্ট অফ দ্যাট, যে না আমি এইভাবে চলবো, এই জায়গাতে সমস্যা আছে, আমি ম্যানেজ করে চলবো। প্রচুর ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।